আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আপডেটে। সাথে আছে আমি শারমিন আরা, আমাদের সাথে আছেন মোহাম্মদ হামিদ পারভেজ। উড়োজাহাজ প্রতীক পেলেন তিনি, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তিনি ঝিনাইদহ হরিণাকুণ্ডু উপজেলা থেকে। উপজেলা নির্বাচনে আসন্ন যে উপজেলা নির্বাচন 21শে মে অনুষ্ঠিত হতে চলেছে ঝিনাইদহ হরিণাকুণ্ডু শৈলকুপাতে, সেখানে তিনি আজকে প্রতীক পেলেন। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমরা সরাসরি যুক্ত আছি। যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে নিউজটি সবাইকে দেখার সহযোগিতা করবেন, আমাদেরকে তথ্য প্রচারে সহযোগিতা করবেন, হরিণাকুণ্ডুবাসীর কাছে পৌঁছে দেবেন। এই উড়োজাহাজ প্রতীক পেয়েছেন আমাদের মোহাম্মদ হামিদ পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তিনি। উড়োজাহাজ প্রতীক নিয়ে তিনি লড়বেন উপজেলা নির্বাচনে। আমরা কথা বলবো মোহাম্মদ হামিদ পারভেজের সাথে, জানতে চাইবো বিস্তারিত সকল তথ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাই, উড়োজাহাজ প্রতীক পেয়ে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, ইনশাল্লাহ আমি উড়োজাহাজ প্রতীককে নির্বাচিত সিলেক্ট করছিলাম। ইনশাল্লাহ পেয়ে আমি অনেক খুশি হয়েছি। আপনি যেটা সিলেক্ট করছিলেন আলহামদুলিল্লাহ সেটা পেয়েছেন। তো আপনি প্রথমে যদি জানতে চাই আপনার কাছে, যে আপনি একজন যুবক তরুণ, তো আপনি তরুণ হয়ে তরুণদের জন্য কি করবেন যদি বিজয়ী হন? হরিণাকুণ্ডবাসীর জন্য কি করতে চান? জি, ইনশাল্লাহ আমি তরুণদের নিয়ে কাজ করতে চাচ্ছি এবং অলরেডি মাঠে প্রচারণার সময় সেই বিষয়ে তাদের সাথে আলোচনা করছি। বিশেষ করে তরুণদের যে চাওয়া পাওয়াটা, আমি একটা সময় তরুণ ছিলাম, তরুণ থেকে আমি যুবক হয়েছি। তরুণদের অনুভূতিগুলো আমি বুঝি এবং সেই অনুভূতি থেকেই আমি তাদের জন্য কিছু কাজ করতে চাই। এবং অনেক তরুণ আমার সাথে কাজ করছে এবং তাদের আশা আকাঙ্ক্ষা যে আমি যেন নির্বাচিত হয়ে তাদের পাশে দাঁড়াতে পারি, সেখান থেকে আমি নির্বাচনে আর কি বেশি অনুপ্রেরণা পাচ্ছি আর কি। এমনি সাধারণ জনগণের কেমন সাড়া পাচ্ছেন হরিণাকুণ্ডবাসীর? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালো সাড়া পাচ্ছি হরিণাকুণ্ডবাসীর কাছ থেকে এবং আশা করছি ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে সক্ষম হব। আপনাদের নির্বাচন কবে? আমাদের নির্বাচন 21শে মে। কজন পদপ্রার্থী আছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী? ভাইস চেয়ারম্যান হিসেবে 6 জন পদপ্রার্থী। ছেলে? জি। আর নারী? নারী 3 জন। আচ্ছা, তো এই যে উড়োজাহাজ প্রতীক নিয়ে আপনি লড়বেন, হরিণাকুণ্ডুবাসী কতজন ভোটার আছেন জানেন আপনি? জি, হরিণাকুণ্ডুতে ভোটার আছে 1,67,127 জন সম্ভবত, প্রায় আর কি। তো এই যে প্রচন্ড গরম পড়ছে, এই গরমে ভোটের মাঠে কি আপনাদের কোনো রকম কোনো বা ক্ষতিগ্রস্ত হবেন আপনারা এই গরমের কারণে বলে মনে করছেন? আসলে অ্যাকচুয়ালি আমরা কাজ করছি এবং রোদের সময় দুপুরের দিকে আমরা একটু রেস্ট নিব। আমরা সকাল এবং বিকাল টাইমটা বেছে নেব নির্বাচনের জন্য। প্রচারণের জন্য। তো প্রথমে আপনি কি কোন কাজটি করবেন যদি আপনি ক্ষমতা পান, আপনি যদি বিজয়ী হন, বিজয়ের মালা পড়েন, তো হরিণাকুণ্ডুবাসীর জন্য প্রথমে আপনার কি আশা আছে যে আমি বিজয়ী হওয়ার পরে এই কাজটি দিয়ে আমি শুরু করব? অ্যাকচুয়ালি আমি আমার যে শুভাকাঙ্ক্ষী আছে সবার সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে কিভাবে কাজ করলে বেটার হয়, তো সবার সাথে সম্মিলিত যে সম্মতিক্রমে আমি আমার কাজ শুরু করবো ইনশাল্লাহ। সেভাবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ হামিদ পারভেজ। উড়োজাহাজ প্রতীক পেয়েছেন তিনি আজকে। উপজেলা যে নির্বাচন 21শে মে যে নির্বাচন হরিণাকুণ্ডু শৈলকুপা হরিণাকুণ্ডুর, সেই উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তিনি। তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক আছে, তারা তাকে সহযোগিতা করছে। আমরা একটু কথা বলবো সম্মানিত আরেকজন যিনি আছেন তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সালাউদ্দিন খান ছিলেন। কি হয় আপনার মোহাম্মদ হামিদ পারভেজ? আমার বন্ধু মানুষ। আচ্ছা, তো আপনারা তাকে কেন সহযোগিতা করছেন, সাপোর্ট করছেন? উড়োজাহাজ প্রতীক নিয়ে তিনি লড়ছেন, আজকে প্রতীক পেলেন, আপনারা কেমন লাগছে সব মিলিয়ে? প্রত্যেকটা পাওয়াতে অত্যন্ত আমরা সন্তুষ্ট। উনি আমার বন্ধু মানুষ, উনি যাতে বিজয়ী হয় এই ব্যাপারে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানুষ হিসাবে কেমন? উনি অত্যন্ত ভালো মানুষ। আচ্ছা, এই জন্য আপনারা হরিণাকুণ্ডবাসী তাকে দেখতে চাচ্ছেন? জি, আমরা হরিণাকুণ্ডবাসী তাকে দেখতে চাচ্ছি। ধন্যবাদ। আর দর্শক, আপনারা শুনছিলেন যেমনটি তার সহকর্মীরা বলছিলেন যে খুবই ভালো ছেলে তিনি এবং হরিণাকুণ্ডবাসীর জন্য তিনি উন্নয়নের কাজ করবেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশকে তিনি আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন, সহযোগিতা করবেন, এমনটি জানাচ্ছিলেন। আমরা ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে আপনাদেরকে একে একে প্রতিটি পদপ্রার্থী যারা আছেন, যারা আজকে প্রতীক নিতে এসেছেন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সকলকে তুলে ধরার চেষ্টা করেছি। আমি শারমিন আরা, কতটুকু পেরেছি জানি না, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করি সব সময় সত্যের পথে আপনাদেরকে সঠিক তথ্যটি পৌঁছে দেওয়ার। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তীতে আমি আবারও যুক্ত হব অন্য কোনো প্রার্থী নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পথে থাকবেন। সত্যের জয় হোক। এবং সেই সাথে বলতে চাই মোহাম্মদ হামিদ পারভেজের শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।